মুসলিম বিবাহে দেনমোহর বা মোহরানা পরিশোধ নিয়ে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ে বলেন, কেবল একমাত্র স্বামী নয়, স্বামীর পক্ষ থেকে যে কেউ মোহরানা প্রদানের দায়িত্ব নিতে পারবে। একই সাথে পারিবারিক আদালতে মামলা দায়ের করে জমির সম্পত্তি মোহরানা হিসেবে পুনরুদ্ধার করতে পারবেন স্ত্রী। ইব্রাহিম খলিলের রিপোর্ট। বিয়ের চুক্তি সম্পাদনের একটি অন্যতম শর্ত হচ্ছে দেনমোহর। এই শর্তটি পূরণ না করলে কোনো বিয়ে বৈধ হতে পারে না। মোহরানার বিষয়ে ইসলামের বিধান অত্যন্ত কঠোর, যা অবশ্যই আদায় করতে হবে। জমি মোহরানা হিসেবে গ্রহণের জন্য হাইকোর্টে মামলা হয়। মামলাটি হলো জিয়াউল হক ও অন্যান্য বনাম ফারহানা ফেরদৌস ও অন্যান্য। শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ একটি যুগান্তকারী রায় দেন। রায়ে বলা হয়, মুসলিম বিবাহে কেবল স্বামী নয়, স্বামীর পক্ষ থেকে যে কেউ মোহরানা আদায়ের দায়িত্ব নিতে পারেন। কোর্টের যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংসটা যুগান্তকারীকে এই অর্থে, যেহেতু যদি স্ত্রীকে হাজব্যান্ড অপারগ হয় পরিশোধ করতে দেনমোহরের টাকা, তাহলে এই ক্ষেত্রে তার পরিবারের যিনি কর্তা ব্যক্তি বা যিনি অভিভাবক, এই ক্ষেত্রে শ্বশুর হতে পারেন, বড় ভাই হতে পারেন, যে কেউ পরিশোধ করতে পারেন। রায় আরও বলা হয়, কোনো বৈধ সম্পত্তি, নগদ বা মূল্যবান জিনিসপত্র মুসলিম আইনের অধীনে মোহরানার রূপ নিতে পারে। পাশাপাশি পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 এর অধীনে প্রতিষ্ঠিত পারিবারিক আদালতে মামলা দায়ের করে জমির সম্পত্তি মোহরানা হিসেবে পুনরুদ্ধার করা যেতে পারে। পার্টিশন সুটে সেটা নয়, সেটাকে তাকে পাইতে গেলে ফ্যামিলি ল অর্ডিন্যান্স অনুসারে মামলা করতে হবে। এই ডিরেকশন দিয়েও না, ডিসপোজড অফ করে দিলেন আপিল। আইনজীবীরা বলছেন, মুসলিম বিবাহের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রায় হিসেবে বিবেচিত হবে। হাজব্যান্ড মারা গেলে আসলে দিল মহারানাটা কে দিবে, সেটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন থেকে যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু বলছি অন্য যে কেউ দায়িত্ব নিতে পারে, সেক্ষেত্রে ফ্যামিলি যে কোনো মেম্বার, ইভেন হচ্ছে আপনার যদি প্রাপ্তবয়স্ক ছেলে থাকে বা মেয়ে থাকে, তারাও কিন্তু দায়িত্ব নিতে পারে। জমির সম্পত্তি মোহরানা হিসেবে পুনরুদ্ধার করার বিরুদ্ধে আপিল শুনানি করবেন বিবাদী পক্ষ। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।